لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك দর্শক, আমি এখন অবস্থান করছি ইশারা 16 মোতান্নবী রোড, আল মালাস, রিয়াদ, সৌদি আরব। দর্শক, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যেমন আজকের ভিডিওতে থাকবে মাত্র 60 থেকে 70 রিয়ালে কিভাবে আপনি মক্কা এবং মদিনা যাবেন এবং উমরা পালন করবেন তার সম্পূর্ণ বিবরণ। দর্শক, নিখিল মরুভূমি, ছোটবেলা বই পুস্তকে পড়েছি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো এই জাজিরাতুল আরব। দর্শক, দেখুন কি সুন্দর টাওয়ার করে রেখেছে, কত বড় বড় টাওয়ার এই নিখিল মরুভূমিতে তারা করে রেখেছে, আর কত লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছে। দর্শক, আমাদের ঘড়িতে সময় এখন রাত 12টা, আর বাংলাদেশ টাইম হলো 3টা। মক্কা পৌঁছানোর আগেই আমরা রাস্তায় কিছু খেয়ে নিতে চাই। আমরা দুপাশে খুব ভালো করে লক্ষ্য করছি কোনো খ্যাপসার রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। দর্শক, এই যে আমরা পেয়ে গেলাম একটা খ্যাপসার রেস্টুরেন্ট। আমরা চলুন ভিতরে ঢুকি এবং খ্যাপসা গ্রহণ করি। মাশাআল্লাহ, ভিতরটা তো অনেক সুন্দর। আসলে নবীর দেশে যতগুলি রেস্টুরেন্ট আছে সবগুলি অনেক সুন্দর। শুধু রেস্টুরেন্ট নয়, বাকালা, হাল্লাক ও মাকসালাগুলিও অনেক সুন্দর। আসলে দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো রেস্টুরেন্ট, অথচ এখানেই সবচেয়ে আরবিদের দামি খাবার খ্যাপসা পরিবেশন করা হয়। দর্শক, ওয়েটার আমাদের জন্য খ্যাপসা রেডি করে নিয়ে আসছে, চলুন আমরা খেতে বসি। মাশাআল্লাহ, খ্যাপসার গ্রানে পেট ভরে খেয়েছে, অনেক ভালো গ্রান, যেন জাফরান। আসলে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় আরবিক খ্যাপসা, এটার দাম হলো 79 রিয়াল। দর্শক, আমরা খাওয়া শেষ করেই এহরামের কাপড় কেনার জন্য দোকানে ঢুকলাম। এখানে দোকান রয়েছে কারণ এটা মিকাতের স্থান। দর্শক, দেখতে পাচ্ছেন মিকাতের কাপড় বিক্রি করছে। এখান থেকে কাপড় কিনে নিয়ে গোসলের জন্য চলে গেলাম। আরেকটি কথা মনে রাখবেন, সেখানে গোসলে ঢুকে আপনারা কিন্তু হাতের নখ এবং অবাঞ্ছিত পশম শরীরের এগুলি সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে এবং ফরজ গোসলের মতো গোসল করে আপনি মিকাতের কাপড় পরিধান করতে হবে। দর্শক, আমাদের গোসল শেষ করে এই যে মিকাত দেখতে পাচ্ছেন, এখান থেকে মিকাতের মসজিদে আমরা চলে যাচ্ছি। সেখানে 2 রাকাত নামাজ পড়ে নেব। দর্শক, 2 রাকাত নামাজ পড়া শেষ হলো। আমরা এখন বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উমরা হজ পালন করার জন্য 4টি মিকাত নির্ধারণ করেছিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে আমরা কাবা ঘরে চলে যাব ইনশাআল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফের সময় তালবিয়া বন্ধ রাখবো, এর আগ পর্যন্ত তালবিয়া পড়তেই থাকবো। দর্শক, ওই সুদূরে দেখা যায় মক্কার ঘড়ি টাওয়ার। দর্শক, এই ঘড়ি নিয়ে আমাদের দেহতাত্ত্বিক একটি জীবন ঘড়ি একটি গান আছে, ওই গানটা আমরা এখন গাবো। টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। নবীর দেশ, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের গুহাতে নাজিল হয়েছিল আল কোরআন। বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই পাহাড়ের পাদদেশে। এখানেই নবীজির বাড়ি। দর্শক, একটু পরেই আমরা নবীজির বাড়ি দেখব এবং বাইতুল্লাহ দেখব। সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে
দর্শক, ঘড়িটা দেখেই বারবার করে মনকে সান্ত্বনা দিচ্ছি, মন একটু পরেই চলে যাবে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরে। সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই পাহাড়ের মধ্যে সবুজ আলো, এটা আবার কি? দর্শক, দেখতে থাকি। মাশাআল্লাহ, পাহাড় কেটে টানেল তৈরি করেছে। আমাদের দেশে যেমন সাগরের নিচ দিয়ে টানেল তৈরি করেছে, ঠিক তেমন এদেশে পাথরের পাহাড় কেটে টানেল তৈরি করেছে। হাজিরা যেন এই পাহাড় থেকে ও পাহাড়ে খুব দ্রুত যেতে পারে। দর্শক, মক্কার চারপাশে পাহাড়ে ঘেরা, প্রচুর পাহাড়। দর্শক, একটা পাহাড় কত বড় দেখুন। 140 কিলো স্পিডে গাড়িটা চালানোর পরও কতক্ষণ সময় ধরে একটা পাহাড় পার হওয়া যাচ্ছে না। আর তালবিয়া পড়তে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাউল মুলক লা শারীকা লাক। বুঝলাম না সময় থাকতে সময়। সুবহানাল্লাহ, এই পাহাড়গুলি দেখে একটি কথা মনে পড়ে। বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবদ্দশায় তো এরকম গাড়ি ছিল না, পাহাড় কেটে রাস্তা তৈরি করা ছিল না। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উপরে উঠে তারপরে যেতে হতো। কত কষ্ট করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। আল্লাহ যেই জায়গা থেকে দ্বীনের দাওয়াত ছড়িয়েছে সমগ্র পৃথিবীতে, আল্লাহ তুমি কবুল করো, সেই জায়গায় আমরা এসেছি। দর্শক, কাবা শরীফের খুব কাছাকাছি চলে আসছি। দর্শক, পাহাড় কেটে নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রেখেছে, তাই আমাদের গাড়িটা এখানেই পার্কিং করে নিলাম। দুপাশে যে হোটেলগুলি দেখছেন, এখানে সমগ্র পৃথিবীর হাজিরা অবস্থান করে। দর্শক, এটা হলো কবুতর চত্বর। আমরা একটু পরেই হারিম শরীফে ঢুকে যাব। দর্শক, ঢোকার সময় রয়েছে জমজমের পানি, তাই পান করে নিলাম। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। দর্শক, ওই দেখুন কালো গিলাপে মোড়ানো কাবা শরীফ। আমরা এখন তাওয়াফ শুরু করব। দর্শক, এখন 4টা বাজে। ভেবেছিলাম এত রাতে মানুষের সংখ্যা কম থাকবে, হয়তো খুব কাবাগরের খুব কাছাকাছি যেতে পারবো। দর্শক, আমরা এখনো যেতে পারি নাই, মানুষের অনেক ভিড়, এখনো ফজর নামাজের আজান দেয়নি। আমরা দোতলা থেকেই তাওয়াফ শুরু করলাম। wancan na ka'ida, wannan kuma kawai da neman hanya. Inda wannan muka tambayi dan sandan nan, kin gane, mun riga mun fita daga wannan, mun riga mun। দর্শক, এই লোকটা যে কথা বলেছে আমি কিছুই বুঝি নাই। সোমালিয়া, সুদান, উগান্ডা অথবা আফ্রিকা মহাদেশের যে কোনো একটা দেশের হবে। ফজরের আজান হলো, সরাসরি কাবা শরীফের আজান শুনতে পেলেন। হাজার আসওয়াদ পাথর যেই কোনায় লাগানো আছে, সেই কোনায় সম্ভব হলে হাজার আসওয়াদ পাথরে চুমু খেয়ে তাওয়াফ শুরু করতে হবে। আর যদি সম্ভব না হয়, দূর থেকে 2 হাত উঁচা করে হাজার আসওয়াদ পাথরের বরাবর চুমু খেয়ে তাওয়াফ শুরু করতে হবে। তাওয়াফ করার সময় প্রথম 3টি চক্কর রমণ করতে হবে। রমণ মানে শরীর হেলে দুলে বীর পুরুষের মতো হেঁটে যেতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক থাকতে হবে। তাওয়াফ শেষ হলে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। এরপর সাফা মারওয়া সাই করতে হবে। প্রথম যেখান থেকে তাওয়াফ শুরু করেছেন সেটি হলো সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে সাই শুরু করতে হবে। মারওয়াতে গেলে 1 সাই হবে।
আর প্রতিমধ্যে উপরে যেখান থেকে সবুজ লাইট আছে সবুজ লাইট পর্যন্ত একটু দৌড়িয়ে হাঁটতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে উভয় জায়গায় স্বাভাবিক হাঁটতে হবে। সাই করা শেষ হলে পুরুষদের মাথা মুন্ডন করতে হবে। আর মাথা মুন্ডন করতে না চাইলে মাথার সমস্ত চুল ছোট করতে হবে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা